বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে যে দেশে যেতে আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি আগ্রহী এবং সবচেয়ে বেশি জনপ্রিয় বাজার, সৌদি আরবের চাইতেও বলতে গেলে বেশি জনপ্রিয় বাজার, ছোট্ট একটি দেশ কিন্তু সেই দেশে বাংলাদেশিদের দাপট এবং আধিপত্য বিস্তার অনেক বেশি। যে দেশ সম্পর্কে প্রতিনিয়ত সকলে জানেন, বুঝেন এবং জানতে চান। যে দেশের মুদ্রা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি, অর্থাৎ 400 টাকার উপরে বর্তমানে সেই দেশের মুদ্রাটা, সেই দেশ আর কোনো দেশ নয়, আমাদের প্রিয় বাজার কুয়েতের বাজার। কুয়েতের বাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর চলমান, কুয়েতে যারা ছিলেন বন্ধ দীর্ঘদিন ছিল, সে কারণে আকাশচুম্বী কুয়েতের বাজারের ভিসার দাম বেড়ে গিয়েছিল। কিন্তু যেহেতু এখন কুয়েতের বাজারে অনেকগুলো কোম্পানির ভিসায় চলমান হচ্ছে, এর মধ্যে আমরা যে সকল যে তিনটি কোম্পানি নিয়ে কাজ করছি, পূর্বেও আমরা আপনাদেরকে বলেছি কুয়েত আমাদের আজ থেকে আরও 20 বছর আগে থেকে আমরা কুয়েতের কোম্পানির কাজ করি। অর্থাৎ একটা সময় ছিল যখন ওয়ালাল নসিল, আল আব্রাস, নিব্রাস, কেয়ার সার্ভিস, ডানা, পলিসি সহ অনেক কোম্পানিতে, ওয়ালাল নসিব সহ আমরা অনেকগুলো কোম্পানিতে আমাদের কাছ থেকে কর্মী যায়, যখন কুয়েতের বেসিক স্যালারি ছিল মাত্র 18 থেকে 20 টাকার মধ্যে। অর্থাৎ এখন সেই ধারাবাহিকতার সাথে সময়ের সাথে কুয়েতের বর্তমান সর্বনিম্ন বেসিক 75। এবং আমাকে আজকে সকাল থেকে অনেকে টেক্সট করছেন যে এই মাস থেকে কুয়েতের বেতন 90 কেডি সরকারিভাবে নির্ধারণ করেছে। একটা সময় যখন আমরা মালয়েশিয়াও কর্মী প্রেরণ করেছি, তখন মালয়েশিয়ার বেসিক স্যালারিটা ছিল 500-700। সেটা ধাপে ধাপে সরকারের সিদ্ধান্তের বলে আজকে সেই মালয়েশিয়ার সর্বনিম্ন বেসিক স্যালারিটা যেমন 1700 রিঙ্গিত হয়েছে, কুয়েতের বেসিক স্যালারিটাও হঠাৎ করেই তাদের দেশের সরকারি নীতিগত সিদ্ধান্তের কারণে তারা স্যালারিটা আপগ্রেড করছেন। কিন্তু কুয়েতের মুদ্রার যেহেতু অনেক দাম, এক মুদ্রা মানে হচ্ছে বাংলাদেশের 400 টাকা, এটা পৃথিবীর এত দামি মুদ্রা আর হয়ে থাকে না। সেই কারণে 75 হোক আর 90 হোক আর 100 হোক, এটা সরকারি নীতিগত যা সিদ্ধান্ত আছে, সকলের জন্য যা সরকার বেসিক নির্ধারণ করা হয়েছে, সেই স্যালারিটি আপনি পাবেন। এর সাথে 8 ঘন্টার পরে আপনার কুয়েতে কর্মী কীভাবে ডিউটি করবেন, ওভারটাইম করবেন কিনা, তার বেসিক স্যালারি কত, অর্থাৎ 8 ঘন্টার পরে মূল বেতন থেকে দ্বিগুণ করা হয়, কখনো 1.5 গুণ করা হয়। অর্থাৎ 8 ঘন্টা বেসিক যদি আপনার 90 হয়ে থাকে, তার সাথে প্রতি ঘন্টায় আপনার মূল বেতন বেসিকের সাথে আপনাকে দ্বিগুণ অথবা 1.5 গুণ হারে আপনার যা ওভারটাইম মাসের যুগ হবে সেটাই আপনি পাবেন। তবে কুয়েতে একজন কর্মী কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে। এবং কুয়েতে যত শ্রমিক পাঠিয়েছি, কখনোই কর্মীর কাজের ব্যাপারে অথবা কোম্পানির ব্যাপারে কমপ্লেন না আসার একটা বিশেষ কারণ হলো, কুয়েতে যারা যাবেন, যে কোম্পানিতেই যাবেন, সবগুলো কোম্পানির মূল ভিসাই হচ্ছে ক্লিনার ভিসা। সেটা হতে পারে ইনডোর, হতে পারে আউটডোর, হতে পারে মসজিদ, হতে পারে সুপারমার্কেট, হতে পারে গার্ডেনার। কিন্তু মূল বিষয়টি হচ্ছে কুয়েতের কোম্পানির কাজগুলো ম্যাক্সিমামই ক্লিনার সার্ভিস কোম্পানি। এবং এই ধরনের কোম্পানির মধ্যে আমরা এই মুহূর্তে যেহেতু ব্রোশ ইন্টারন্যাশনাল এবং সাফা ন্যাশনাল এবং ম্যাজিক ল্যান্ড, এই 3টা কোম্পানির ধারাবাহিকভাবে আমরা বিষয় করছি। প্রত্যেকটা কোম্পানির বেসিক স্যালারি যদি এখন 90 হয়ে থাকে, তাহলে 90 টাকা পাবেন। এবং তার সাথে খাওয়া, অর্থাৎ ফুড, নিজ থাকা কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি, আকামা কোম্পানি, এবং 2 বছর পর পর এই কোম্পানির ভিসাটি নবায়নযোগ্য বলে কোম্পানির ডিটপ এগ্রিমেন্টে আছে। এবং যারা 2 বছরের জন্য গিয়ে আজকে 20 বছর যাবত আছেন, 25 বছর আগেও কর্মী পাঠিয়েছি, অর্থাৎ 25 বছর আগে থেকে আমি এই কুয়েতে কর্মী পাঠানো শুরু করছি। আমার জীবনের রেকর্ড আমি গঠন করেছিলাম কুয়েতে কর্মী পাঠিয়ে। এবং সবচাইতে বেশি আমি কুয়েতে কর্মী পাঠিয়েছিলাম ওয়ালাল নসিব নামে, যারা কুয়েতে যে সকল প্রবাসী ভাইরা কর্মরত আছেন ওয়ালাল নসিব নামে একটি কোম্পানিতে, এবং ডানা পলিসি নামে একটি কোম্পানিতে আমি সবচেয়ে বেশি। প্যানাসোনিক নামেও একটা কোম্পানি ছিল, যে কোম্পানিতে প্রচুর কর্মী, নিব্রাস, এই কোম্পানিতেও প্রচুর কর্মী। আজও মনে পড়ে সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদের কথা। নতুন করে যে কোম্পানিগুলোতে আমি কর্মী প্রেরণ করব, এই কোম্পানিতে যারা আবেদন করতে চান, আবেদনের পরিপ্রেক্ষিতেই সৌদি আরবের মতো 1 মাসে না হলেও 3 থেকে 4 মাসের মধ্যে কর্মী ইজিলি কুয়েতে চলে যেতে পারবেন। যদি আপনার কুয়েত যাওয়ার ইচ্ছে থাকে, কুয়েতে যেতে চান, তাহলে এই মুহূর্তে কুয়েতের কুঠা এবং ভিসা শেষ হয়ে যাওয়ার আগে বাংলাদেশিদের জন্য আবেদন করার একটি উত্তম সময়। ভেবে চিন্তে, দেখে শুনে বুঝে একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মধ্য দিয়ে কুয়েত যাবেন, বিএমইটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে যাবেন, কন্ট্রাক্ট ফাইল সঠিকভাবে আছে কিনা সেটা দেখে শুনে বুঝে যাবেন, তাহলেই আপনার কুয়েতে যাওয়াটি হবে সঠিক এবং সার্থক। ধন্যবাদ। আবার কুয়েতের বাজার নিয়ে নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য এলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে। ধন্যবাদ।